অলওয়েজ গো ফর ওয়েট ট্রেনিং হোয়েন ইউ আর লুজিং ফ্যাট। যখন আপনি ফ্যাট লস করতে চাইছেন তখন ওয়েট ট্রেনিং করুন। মাল্টিপল স্টাডিজে প্রমাণ হয়ে গেছে যে এই লেমন ওয়াটার, জিরা ওয়াটার এগুলোর দ্বারা কোনো রকম ফ্যাট লস হয় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ভিডিওর থাম্বনেল দেখে আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। আর এটাই হচ্ছে থ্রু আউট দ্য ইন্টারনেট মোস্ট সার্চড কন্টেন্ট, মোস্ট সার্চ টপিক হচ্ছে এটাই। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তিনটে মেন স্টেপ, যার দিয়ে আপনি আপনার বেলি ফ্যাট বা শরীর থেকে ওভারঅল ফ্যাট কমাতে পারবেন। আপনারা যখন কোনো ইন্টারনেটে সার্চ করবেন যে হাউ টু রিডিউস ফ্যাট অর বেলি ফ্যাট, দেখবেন অনেক রকম টিপস আছে, যার মধ্যে কেউ বলছে লেমন ওয়াটার খেতে সকালবেলা খালি পেটে, কেউ বলছে জিরা ওয়াটার খেতে। আর আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এই টিপসগুলোর ওপর মানুষ আজও বিশ্বাস করেই। মাল্টিপল স্টাডিজে প্রমাণ হয়ে গেছে যে এই লেমন ওয়াটার, জিরা ওয়াটার এগুলোর দ্বারা কোনো রকম ফ্যাট লস হয় না। আমি আজকের ভিডিওতে আলোচনা করব যে আমি কিভাবে একটা হাই বডি ফ্যাট পার্সেন্টেজ থেকে একটা ডিসেন্ট বডি ফ্যাট পার্সেন্টেজ মেনটেন করছি এবং আরও চেষ্টা করছি সেটা কমানোর। ঠিকঠাক জায়গায় এখনও আমার নেই, আমি সেটাকে আরও ঠিকঠাক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। তো আমি সেই স্টেপগুলোর সম্পর্কেই আপনাদের বলবো। চলুন ভিডিও শুরু করা যাক। স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে ওয়েট ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং। ওয়েট লসের জন্য মানুষ দেখেছি কার্ডিওটাকে বেশি প্রেফারেন্স দেয় ওয়েট ট্রেনিংয়ের থেকে। কার্ডিও আপনার অবশ্যই দরকার র্যাপিডলি ফ্যাট লস করার জন্য, কিন্তু তার সাথে সাথে ওয়েট ট্রেনিংটাও দরকার। কারণটা আমি বলছি। ওয়েট ট্রেনিং কী করে? ওয়েট ট্রেনিং হচ্ছে আমাদের মেটাবলিজম, যে মেটাবলিজম হচ্ছে সেটাকে ফাস্ট করে, সেটাকে বাড়িয়ে দেয়। আর মেটাবলিজম যত বাড়বে তার একটা সুবিধা হচ্ছে আপনি যে খাবার খাবেন সেটা তত তাড়াতাড়ি শরীরের এনার্জেটিক্স হিসেবে ব্যবহৃত হবে। আর সেটা যখন এনার্জেটিক্স হিসেবে ব্যবহার হবে তখন আপনার ক্যালোরিটা স্টোর হবে না। যখন ওয়েট ট্রেনিং করে কি হয়, মাসেল ব্রেকডাউন হয় বা মাসেল টিয়ার হয়। এবার এই টিয়ার মাসেলের মাঝে মাঝে তো তার পুষ্টি দরকার, নিউট্রিয়েন্টগুলো দরকার, তবে তো মাসেল গিয়ে রিকভার হবে। আমরা যখন খাবার খাই তখন কী হয়, সেই ক্যালোরি থেকে আমাদের শরীর এনার্জেটিক নিয়ে বা নিউট্রিয়েন্টস নিয়ে সেই মাসেল টিয়ারটাকে রিপেয়ার করে। ওয়েট ট্রেনিংয়ের সবথেকে বড় একটা ভূমিকা হচ্ছে আপনার শরীর যখন রেস্টিং সিচুয়েশনে থাকে, যখন আপনি রেস্ট নেবেন তখনও আপনার স্টোরড ফ্যাট থেকে এনার্জি কনজিউম করবে আপনার বডি, কারণ ওই টিয়ার্ড মাসেল বা ব্রেকডাউন মাসেলটাকে রিপেয়ার করার জন্য। সেই জন্য আপনি যখন রেস্ট করবেন তখনও আপনার ফ্যাট লস প্রসেস চলতে থাকবে। এটা হচ্ছে সব থেকে বড় ভূমিকা। আর যখন কার্ডিও করবেন তখন কী হবে, কার্ডিওতে একটা সার্টেন টাইমের জন্য আপনার হার্ট রেট আপনার ওপরে যায়, আপনার একটা সার্টেন টাইমের জন্য আপনার অনেক ক্যালোরি লস হয়। কিন্তু ওয়েট ট্রেনিং কী করে, ওভার দ্য টাইম আস্তে 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 আপনি যখন রেস্টিং সিচুয়েশনে থাকবেন তখনও আপনার শরীর থেকে ক্যালোরি লস করায়, এনার্জি বার্ন করায়। যার জন্য ওয়েট ট্রেনিংটা হচ্ছে আপনার ওয়েট লসের জন্য খুব খুব একটা বড় টুল, মেন টুল বলতে পারেন। সো অলওয়েজ গো ফর ওয়েট ট্রেনিং হোয়েন ইউ আর লুজিং ফ্যাট। যখন আপনি ফ্যাট লস করতে চাইছেন তখন ওয়েট ট্রেনিং করুন। আপনি কার্ডিও করলে অনেক সময় স্কিন ঝুলে যায়, যখন ফ্যাটটা রিডিউস হয়ে যায় না তখন স্কিন ঝুলে যায়, কিন্তু ওয়েট ট্রেনিং করলে কী হয়, মাসেল বিল্ডিং হয়। সেই জন্য কী হয়, স্কিনটা ঝুলে না, স্কিনের টাইটনেসটা বজায় থাকে। আপনি যদি জিমে যাওয়ার টাইম পাচ্ছেন না ওয়েট ট্রেনিং করার জন্য, তাহলে আপনি বাড়িতে রেজিস্ট্যান্স টিউব বা রেজিস্ট্যান্স ব্যান্ড কিনে সেগুলো দিয়েও বা ডাম্বেল কিনে সেগুলো দিয়েও বাড়িতে আপনার সময় মতো রেজিস্ট্যান্স ট্রেনিং করতে পারেন, সেটা দিয়েও কাজ হয়ে যাবে। সেকেন্ড স্টেপ হচ্ছে কার্ডিও। আমি বলেছিলাম কার্ডিওর থেকে ওয়েট ট্রেনিংটাকে আগে প্রায়োরিটি দিতে হবে, তারপর কার্ডিওটা আসছে। এবার আপনার ওয়েট ট্রেনিংয়ের সাথে সাথে আপনাকে কার্ডিও অ্যাড করতে হবে, তবে যদি আপনি চাইছেন যে ফাস্ট ওয়েট লস করতে বা ফ্যাট লস করতে, তবে আপনার কি ফ্যাটটা লস হবে। কার্ডিও কী করে, কার্ডিও হচ্ছে আপনার একটা সার্টেন টাইমের জন্য ক্যালোরিটাকে তাড়াতাড়ি লস করায়। এবার দু রকমের কার্ডিও হয়, একটা হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং, আর একটা হচ্ছে লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিও। লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিওটা হচ্ছে সবার জন্য, আপনি এজেড লোক হন বা ছোট বাচ্চা বা মাঝবয়সী যাই হন, সবার জন্য এটা। এর মধ্যে কী পড়ে, ওয়াকিং, হালকা ফুলকা রানিং, এগুলো হচ্ছে লো ইন্টেন্সিটি স্টেডি স্টেট কার্ডিওর মধ্যে পড়ে যায়। আর যারা ফ্যাট লস করতে চাইছেন, যারা অত্যধিক ওবেসিটিতে বা ওভারওয়েটে আছেন, তাদের জন্য এইটাই হচ্ছে সবথেকে কার্যকরী। কারণ আপনি যখন ওভারওয়েটে আছেন তখন আপনাকে বুঝতে হবে আপনার শরীরে অনেক ফ্যাট স্টোর আছে। আপনি যখন এইচআইআইটি প্রথম থেকেই করতে যাবেন না, তখন হচ্ছে আপনার জয়েন্টে আননেসেসারি লোড পড়বে, যার জন্য আপনার জয়েন্টেরও বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। সো আপনি
ওয়েট ট্রেনিংটাকে আগে প্রায়োরিটি দিন, তার সঙ্গে সঙ্গে লো ইন্টেন্সিটি কার্ডিও শুরু করুন। আপনি যখন একটা সার্টেন পর্যায়ে বা স্টেজে পৌঁছে যাবেন, তখন থেকে কি আপনি HIITটা স্টার্ট করুন। HIITটাকে, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিংটাকে আপনি একটা ভালো টুল হিসেবে কাজ করাতে পারেন। কী করে? আপনি প্রথম থেকে ওয়েট ট্রেনিং শুরু করলেন বা রেজিস্ট্যান্স ট্রেনিং শুরু করলেন, তার সাথে সাথে 20 মিনিট থেকে আধ ঘন্টা আপনি লো ইন্টেন্সিটি কার্ডিও করলেন। এবার আপনি যখন একটা সার্টেন স্টেজে চলে গেলেন, আপনি যখন দেখছেন আপনার আর এই লো ইন্টেন্সিটি কার্ডিও দিয়ে ওয়েট লস হচ্ছে না, তখন কি করবেন? আপনি HIITটা অ্যাড করবেন। হঠাৎ করে আধ ঘন্টায় HIIT করে দেবেন না, অ্যাড করবেন না। আপনি প্রথমে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে করে টাইমটাকে বাড়ান। HIIT মানে কি? HIIT মানে হচ্ছে আপনি ধরুন রানিং করছেন, প্রথম 1 মিনিট বা 1.5 মিনিট আপনি স্প্রিন্টিং করবেন, মানে আপনার যত পাওয়ার আছে সেই পাওয়ারে স্প্রিন্টিং করবেন। তারপর 1 মিনিট আপনি আস্তে 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 জগিং করবেন বা হাঁটবেন। আবার তারপর 1 মিনিট বা 1.5 মিনিট স্প্রিন্টিং, আবার 1 মিনিট হাঁটা বা আস্তে আস্তে জগিং, আবার তারপর 1 মিনিট বা 1.5 মিনিট স্প্রিন্টিং, আবার হাঁটা বা জগিং। এটা হচ্ছে একটা সার্টেন টাইমের জন্য আপনার পুরো পাওয়ারটাকে ফোর্স করা, তারপর আবার একটুখানির জন্য আপনার পাওয়ারটাকে স্লো ডাউন করা। এটা হচ্ছে HIIT। আপনি যখন ওয়েট লস করার সময় দেখবেন প্ল্যাটো হিট করেছেন, তখন HIITটাকে আপনি একটা ভালো টুল হিসেবে ইউজ করতে পারেন। নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট ইজ ডায়েট। আপনি যখন ওয়েট লস করছেন বা ফ্যাট লস করছেন, তখন আপনার ডায়েটে আপনার প্রত্যেকটা খাবারের ক্যালোরি কাউন্ট করা খুব দরকার। আমি শিখিয়েছি আপনি কীভাবে ক্যালোরি কাউন্ট করতে পারবেন। পুরো ভূমিকাটাই হচ্ছে ডায়েটের। আপনি ওয়েট ট্রেনিং করলেন, ভালো একটা হাই ইন্টেন্সিটি HIIT করলেন বা লো ইন্টেন্সিটি কার্ডিও করলেন, জিমে গিয়ে ভালো একটা ওয়ার্কআউট প্ল্যান ফলো করলেন, কিন্তু বাড়িতে এসে আপনার ডায়েট প্ল্যান গন্ডগোল হয়ে গেল, আপনার কোনো দিন ফ্যাট লস হবে না। এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আপনার মেন ফোকাস ডায়েটের ওপর হওয়া উচিত। যখন আপনি জিমে যাচ্ছেন বা যখন আপনি ওয়েট ট্রেনিং করছেন বা কার্ডিও করছেন, তখন সেই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনার তার উপর ফোকাস থাকবেই। বাট আপনি কী খাচ্ছেন, আপনার মিল প্ল্যানগুলো ঠিকঠাক চলছে কি না, আপনার নিউট্রিশনিস্ট বা আপনার কোচ আপনাকে যে ডায়েট প্ল্যান দেবে, সেই ডায়েট প্ল্যানটাকে আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর এমন ডায়েট প্ল্যানতে দেবে না অবভিয়াসলি যেটা আপনার ফলো করতে অসুবিধা হবে, ভালো লাগবে না। সেই জন্য ভালো কোচের গাইডেন্সে আপনার ডায়েট প্ল্যান তৈরি করা খুব জরুরি, বা আমি যেভাবে শিখিয়েছিলাম সেইভাবে আপনাকে খাবার নির্বাচন করতে হবে, যেন আপনার সেটা ডায়েট প্ল্যানটা বোরিং না হয়ে যায়। আপনার ম্যাক্রোজ, আপনার মাইক্রোজ আপনাকে খুব ভালোভাবে কাউন্ট করতে হবে যদি চাইছেন আপনি একটা সার্টেন টাইমের মধ্যে, ধরুন আপনি চাইলেন যে আমাকে 2 মাস বা 2.5 মাস বা 3 মাসের মধ্যে আমাকে ওয়েট লস করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিটা ম্যাক্রো এবং প্রতিটা মাইক্রো খুব ভালোভাবে কাউন্ট করতে হবে। তবে হচ্ছে আপনি সেই সার্টেন পিরিয়ডের মধ্যে আপনার ওয়েটটা লস করতে পারবেন। আপনাকে সবসময় একটা ভালো মিল প্ল্যান ফলো করে যেতে হবে। আপনার ডায়েটটাকে সবসময় ক্লিন রাখতে হবে। উল্টোপাল্টা খেয়ে নিলে কোনো দিনই আপনার বেলি ফ্যাট বা কোনো ফ্যাটই লস হবে না। একটা টিপ হচ্ছে, আপনি যে ফ্যাটটা আপনার আছে সেটা আপনার স্টোর হয়েছে এতদিন আপনি যা যা খারাপ লাইফস্টাইল মেনটেন করে আসছেন তার জন্য অনেক দিন ধরে স্টোর হয়েছে। সো ফ্যাট লস করতে গিয়ে কোনো তাড়াহুড়ো করবেন না। কারণ হচ্ছে আপনি যত তাড়াহুড়ো করবেন তত আপনার কী হবে, আপনার ট্র্যাক থেকে সরে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে। এতদিন ধরে স্টোর হয়েছে, টাইম তো লাগবেই সরতে সেটা। সো বি পেশেন্ট থাকুন। পেশেন্ট থাকলে তবে হচ্ছে আপনি একটা ভালোভাবে ফ্যাট লস, হেলদি ওয়েতে ফ্যাট লস করতে পারবেন। আশা করছি ভিডিওটা থেকে আপনারা কিছু সাহায্য পেয়েছেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।